হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? দেখো, তোমাদের জন্য আর একটা নিয়ে আসছি নতুন রেসিপি, কোকোনাট কাঁচাগোল্লা। কিভাবে তৈরি করছি সেটাই দেখাবো। যার জন্য প্রথমে আমরা কাজুটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখো, কাজু বাদাম, এটাকে আমরা ছোট ছোট করে নেবো, একদম কুচি কুচি করে। দেখো, এইভাবে ছোট ছোট করে করে নিতে হবে। এটা হয়ে গেল। এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এবার বাটিটার মধ্যে উঠিয়ে নেবো। এটাকে উঠিয়ে নেওয়ার পরে দেখো, সন্দেশটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি। সেই সন্দেশটাকে আমরা আবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এর মধ্যে সন্দেশগুলো দিয়ে দেবো অল্প কিছুটা। সন্দেশটাকে দিয়ে দিব। এবার কিভাবে আমরা তৈরি করছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে দিলাম একটু গোলাপ জল। এটাকে বলা হচ্ছে কোকোনাট কাঁচাগোল্লা। অল্প একটু এই যে গোলাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। গোলাপ জল দেওয়ার পরে আমরা সামান্য একটুখানা হলুদ রং দেবো, যেন সাদা কালারটা যেন একটুখানা কালার চেঞ্জ হয়, সামান্য একটু, একদম স্লাইড। দেখো, দিলে বুঝতে পারবা। দেখো, সামান্য একটু, মানে শুধু এই সাদা যে কালারটা আছে সে কালারটাকে চেঞ্জ করার জন্য। তারপর দেবো একটা সুন্দর একটা ফ্লেভার। এটা সামান্য একটু এই ফ্লেভারটাও দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে একসঙ্গে এটাকে মেখে নিব। সামান্য একটু শুধু কালারটা চেঞ্জ হবে। দেওয়ার পরে দেখো কত সুন্দর এটা কালার একটা হয়ে গেছে। তো এটাকে আমরা ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট করে এটাকে বল তৈরি করব। এরকম করে ছোট ছোট করে এটাকে তৈরি করব। এভাবে একই রকম সবগুলো এইভাবে কিন্তু করে নিলাম। এবার আমাদের যে সন্দেশটা আছে সেই সন্দেশটা আবার এর মধ্যে একটুখানি নিয়ে নেব। সন্দেশটাকে শুধু এটাকে একটু ডোলে নরম করে নিতে হবে। এমনিতেই আমাদের নরম সন্দেশ, এটাকে কাঁচা সন্দেশ বলি। এমনিতেই কাঁচা সন্দেশ ঠান্ডা করার সময় যখন এটাকে ঠান্ডা করি সন্দেশটাকে করার পরে, তখন কিন্তু উপরটা কিন্তু একটু শুকিয়ে যায়, যার ফলে এটাকে কিন্তু একটু ডলে নিতে হবে হাতে। তাহলে কি হবে, একই রকম হয়ে যাবে। তারপরে অল্প করে নিতে হবে, নিয়ে এভাবে হাতে গোল করে চ্যাপটা করে দিয়ে এইভাবে ওর মিডিল পয়েন্টে এটাকে কিন্তু ভরে দিতে হবে। ভরে দেওয়ার পরে এইভাবে গোল করে করে এটাকে কিন্তু রাখতে হবে। অল্প একটুখানি এর মধ্যে নিয়ে নিতে হবে হাতে। নেওয়ার পরে এইভাবে একটু গোল করে এইভাবে চ্যাপটা করে দিতে হবে। চ্যাপটা করে এটাকে মিডল পয়েন্টে এইভাবে ভরে দিতে হবে। দিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তারপরে এভাবে গোল করে এটাকে রেখে দিতে হবে।
দেখো এইভাবে গোল করতে হবে। এইভাবে যা ছিল আমরা সম্পূর্ণ এইভাবে গোল করে করে নিচ্ছি। দেখো এবার সুন্দর করে করে এটাকে এইভাবে মাঝখানে দিয়ে এইভাবে কিন্তু গোল করতে হবে। এইভাবে সম্পূর্ণটা আমরা গোল করে নিলাম। এইভাবে সম্পূর্ণ কিন্তু আমরা কিন্তু এটাকে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে আবার এই বাটিটার মধ্যে এই দেখো এই যে কোকোনাট পাউডার, এই কোকোনাট পাউডারটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিব। এটাতে বেশি লাগবে না কোকোনাট পাউডার, এটা অল্প একটু লাগবে। এই দেখো কোকোনাট পাউডার, এই পাউডারটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নেওয়ার ফলে আমরা কিন্তু এইভাবে একটা করে ধরবো, এইভাবে এর মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব, এভাবে ঘুরিয়ে নেব। তারপরে যে আমাদের যে লাড্ডুর যেটা ক্যাপটা আছে, এই দেখো ক্যাপগুলো, এই ক্যাপের মধ্যে এইভাবে ওরা ভরে দেবো। দেখো কত সুন্দর লাগছে। এটা বলে কোকোনাট কাঁচাগোল্লা। এইভাবে আমরা তৈরি করলাম কোকোনাট কাঁচাগোল্লা। ভিডিওটা যদি দেখতে ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর যদি বেল আইকনটা যদি না বাজাও তাহলে কিন্তু তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না। এইভাবে আমরা তৈরি করলাম কোকোনাট কাঁচাগোল্লা। ভিডিওটা দেখার সময় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, নাহলে কিন্তু বুঝতে পারবা না। মাঝখান থেকে কেটে কেটে দেখতে গেলে দেখা যাবে মাঝখানে কোনো জিনিস দিয়ে দিয়েছি, এটা তোমরা বুঝতে পারলে না, যার ফলে কিন্তু সেই কাজটা কিন্তু হলো না। এই দেখো কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমরা সবগুলো কিন্তু করে নিলাম। করার পরে এবার একটা ট্রের মধ্যে কিন্তু এইভাবে আমরা সাজিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে কিন্তু আমরা এইভাবে সাজিয়ে নেব। এবার কে কোথায় থেকে কমেন্ট করছো সেই জায়গার ঠিকানাটা দিয়ে দিও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমাদেরকে ধন্যবাদটা জানানো আমাদের সুবিধা হবে, যার ফলে কে কোথায় থেকে কমেন্ট করছো সেই ঠিকানাটা দিয়ে দিও। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, সাবস্ক্রাইব করো। দেখো কত সুন্দর লাগছে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।